দীপা দিদির পেছনে করতো সবাই মিলে কাঠি, দীপা দিদির পেছনে করতো সবাই মিলে কাঠি, তাই দিদি রেগে গিয়ে ধরলো এবার লাঠি। এদিকে হঠাৎ করে জ্বর এসে করলো এমন কাবু, নাগিন হয়ে যায় লং ড্রাইভে, নাগিনেরও আছে বাবু। সো হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোস্ট বক্স। তো আজকে আমি সেই মহান নাগিনকে নিয়ে কথা বলবো, যে নিজের মায়ের শত্রুদেরকে ছোবল না মেরে অন্য লোককে ছোবল মারছে। বলেন কি? আর নিজের মায়ের শত্রুর সাথে সে জমিয়ে প্রেম করছে। তাই তখন তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছে যে আমি কার কথা বলছি। হ্যাঁ, ঠিক ধরেছে, আমি কথা বলছি তোমার আমার সবার প্রিয় পঞ্চমীকে নিয়ে। তো চলো আর ঝাড় পাকা না করে ভিডিওর দিকে এগোনো যাক। এই সিরিয়ালও বা শ্রাবন্তীর মনের মতন, কখন যে ভর পাল্টে দেবে তুমি বুঝতেও পারবে না। মানেটা হচ্ছে যে সিরিয়ালের প্রথমে দেখানো হয়েছিল যে নায়কের নাকি সাপে ফাড়া আছে। ইন্দ্রজলের সাপে ফাড়া, এই কথা তোমরা সকলেই জানো। আগামী 1 বছরে সেই ফাড়া তুঙ্গে উঠবে, এমনকি মৃত্যু জগতার আছে। বাট এখন সিরিয়ালের ভর পাল্টিয়ে দেখানো হচ্ছে যে নায়কের সাথে নাগিন দিদি গুলুগুলু করলে নাগিন দিদি একটা সাপের বাচ্চাকে জন্ম দেবে। আর সে সাপ নয়, মণিধারী সাপের। কিঞ্জলের সাথে যে নাগিনের মিলন হবে তার সন্তান জন্মাবে মাথায় মণি নিয়ে। এবার তোমরাই ভাবো, আচ্ছা বলুন তো এর কোনো মানে হয়? নায়কের কুণ্ডলিতে সাপে ফাড়া আছে, বা টুনটুনিতে আবার অলৌকিক শক্তি আছে। তাই নায়ক যে নাগিনের সাথে গুলুগুলু করবে সেই জন্ম দেবে মণিধারী সাপের। কেসটা তুমি ধরেই ফেলেছো। কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন, একদম বাম্পার মারছেন। এবার এখন বুঝতে পারছি নাগিরা কেন ছোবল না মেরে তার সাথে বিয়ে করার চেষ্টা করছে। তো এখানে দেখতেই পাচ্ছি যে দুই পাশে দুই নাগিন বসে আছে, দর্শকদের মধ্যে টান টান ভাব, কার কপালে পড়বে নায়কের সিঁদুর। হাতটা ডান দিকে ঘুরছে, মানে সিঁদুরটা এরার ভাগ্যে লেখা আছে। বাট এই কি সিঁদুর মাথায় ঘষতে না ঘষতে এক চুড়ি সিঁদুর হলুদ নাগিনের মাথায় পড়ে, এবং বাকি সিঁদুর যাতে নষ্ট না হয় তার জন্য পাশে থাকা লাল নাগিনকে সিঁদুরটা পুড়িয়ে দেয়। এইভাবে এদের আশ্চর্যজনক বিয়ে সম্পূর্ণ হয়। হলুদ নাগিন যাতে নায়কের সাথে গুলুগুলু করে মণিধারী সাপের জন্ম দিতে না পারে, তাই উমা দিদি ক্রিকেটের পিন্ডি চটকানোর পর পঞ্চমীর পিন্ডি চটকাতে থাকে। পঞ্চমী ছবল মারছে না দেখে উমা দিদি তার 14 গোষ্ঠীকে ডেকে শত্রুদেরকে ছবল মারতে থাকে। এতগুলো সাপ মিলে একে ছবল মারছে, তবুও তাকে হাসপাতালে না নিয়ে গিয়ে সাপের ওপর আঙ্গুল তুলে তাকে দোষারোপ করা হচ্ছে। আর তারপর তাদের টনক নড়ে আর তারা রোগীকে হসপিটালে নিয়ে যায়। আর এটা হচ্ছে পৃথিবীর একমাত্র হসপিটাল যেখানে নার্স ডাক্তার ও ইচ্ছাধারী নাগ নাগি। সব क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूं। নাগিনদের মধ্যে এতটুকু আত্মবিশ্বাস নেই নিজের বিষয়ের ওপর, তাই তারা ছবল মারার পরও হাসপাতালে গেছে রোগী বেঁচে আছে কি মরে গেছে সেটা দেখার জন্য। কি আশ্চর্য কথা! হিন্দি নাগিন খরগোশ তো বাংলা নাগিন হচ্ছে কচ্ছপ। পার এপিসোড ভেরি স্লো। কথাটা ঠিকই বলেছেন। 200 এপিসোড হতে চললো, তবুও একটা শত্রুদেরকে পঞ্চমী ছবল মারতে পারলো না। হিন্দি নাগিন হলে এতক্ষণে তো সবাইকে ছবল মেরে সিরিয়ালটা শেষ করে দিত। বাকি মেয়েদের যেখানে বাইক বা স্কুটিতে বসলে হাওয়ায় তাদের চুল ওড়ে, বাট নাগিন দিদি জলের ভেতরে চুল উড়িয়ে ঘুরে বেড়ায়। এই সিরিয়ালে পঞ্চমীর মূল উদ্দেশ্য হলো তার মায়ের প্রতিশোধ নেওয়া, তাই সে বড় বড় ডায়লগ মারে। বাট কাজের বেলা সে অষ্টরম্ভা। পঞ্চমীর মাকে মেরেছে এরা, বাট নাগিরা ছবল মারছে এদেরকে। মানে যারা মাকে মারেনি তাদেরকে ছবল মারছে, আর যারা মেরেছে তাদের সাথে সে দিব্যি সংসার করছে। খুব দারুণ লজ্জার ব্যাপার। বাংলা নাগিন ও হিন্দি নাগিনকে টেক্কা দেওয়ার জন্য সাপে সাপে ফাইট করায়। বাবুর ধারে কাছেও আসতে পারবে না। বাট এ কেমন ফাইট ভাই, ফাইট কম আর শুভ দৃষ্টি বেশি মনে হচ্ছে। হিন্দি সিরিয়ালে অ্যাটলিস্ট কামড়া কামড়ি তো দেখায় সাপেদের মধ্যে।
তাও সত্য। তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন নতুন ভিডিও সবার আগে পেতে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।